যদি প্রস্তুতি সম্পন্ন করা গেলে 26-এর রমজানের আগে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতির প্রয়োজন হবে। মানে যদি মানে আছে, আপনি এখনো বলছেন আগেও যদি তো নিয়ে যদি ছিল মাহমুদা হাবিবা, আগেও তো যদি ছিল, তাই না? যে জি যদি এখানে ডিসেম্বরের মধ্যেই করা সম্ভব, যদি সংস্কার এবং বিচার সম্ভব হয়, না ডিসেম্বর থেকে এই জুন ধরনের সংস্কার এবং কথা বিচার এই সম্ভব হলে এখনো তো তাই। না, বিষয়টা তা নয়। আমি সেটা আরেকটু ক্লিয়ার করি আপনার কাছে। সেটা হচ্ছে যে এর আগে যখন অভিযোগ আমরা অসন্তুষ্ট হয়েছি, সেখানে কিন্তু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কথাই হয়নি, চাপ দেওয়ার পরেও। এরপরে হুম। যে লেটেস্ট যে মিটিংটা আর কি হয়েছে, যেটাতে তিনি ডাকলেন এবং এক ধরনের সেই সময় একটা রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল, সেখানে আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেই অভিযোগ নিয়ে যখন প্রধান উপদেষ্টার কাছে আমরা মানে যাওয়া হয়, তখন কিন্তু যাকে নিয়ে মানে যাকে যেই মন্ত্রণালয় বা যেই উপদেষ্টাকে নিয়ে এক ধরনের মনোকষ্টের কারণ ছিল বিএনপি, সেই উপদেষ্টাকে বসিয়ে রেখে এক ধরনের মানে একটা মিটিং করা হয়েছিল, যেখানে ঠিক মানে কি বলে এটাকে, যেটা টোটাল আচরণটার মধ্যেই এক ধরনের মানে আমি কি বলবো এটাকে, তাচ্ছিল্য আর কি প্রকাশ পায়, কিংবা এবার কি তা হয় নাই? বিএনপির আপনাদের তো আপত্তি অনুভূতির। ছিল, আপনাদের তো জাতীয় না, নিরাপত্তা আমি আমি উপদেষ্টাও শেষ আপনাদের করি ওই সেখানে। 3 জনের তালিকায়। না, খলিলুর রহমান সাহেবকে নিয়ে উপদেষ্টার কথা আমাদের এইবারের মিটিংটা কিন্তু একদম টপ টু আপনারা টপ 3 জন হয়েছে। উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন, হ্যাঁ, ওটা বলেছি আমরা। এখন তার মধ্যে এখন তো খলিলুর তখন রহমানও আছেন। হ্যাঁ, অবশ্যই আমরা বলেছি সেটা, কিন্তু খলিলুর রহমান সাহেবের সাথে তো মিটিং নয়, এবং কিন্তু ওয়ান টু ওয়ান যৌথ মিটিং তো না। বিবৃতিতে, যৌথ বিবৃতি তিনি কিন্তু মিটিং মানে শেষ প্রধান করে উপদেষ্টার দিয়েছেন। সাথেও তো তখন মিটিং ছিল, তখনও তো আসিফ মাহমুদের সাথে মিটিং ছিল। ওয়ান টু ওয়ান কিন্তু কোনো মিটিং হয়নি হ্যাঁ, শারমিন, তখনও তো আপনাকে আমি 1-to-1 আসিফ ডিফারেন্সটা মাহমুদের বলি। সাথে ছিল না। না, ওয়ান টু ওয়ান আসিফ মাহমুদ ওখানে সঙ্গে ছিলেন, আর গত হুম। দিনের মিটিং কিন্তু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে বিএনপির যিনি সর্বোচ্চ নীতি নির্ধারক এই মুহূর্তে, এবং হুম। বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, ইন্টারিম সরকারের যিনি প্রধান, তাদের দুজনের কিন্তু একেবারে 100 ভাগ ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে। হ্যাঁ, অবশ্যই ইনাদের সাথেও কিছু মানুষ ছিলেন, আমাদের সাথে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথেও মানুষ কয়েকজন তার প্রতিনিধি ছিলেন, সম্মানিত প্রধান উপদেষ্টার সাথেও ছিলেন। কিন্তু আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যেহেতু নিজে বসছেন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, তারা নীতিগতভাবে একমত হয়েছেন। কাজে এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কেউ আর কোনো কথা আমি আমি তোলেননি। ব্যারিস্টার ফুয়াদের কাছে যাব, নীতিগতভাবে একমত কি হলেন? মিটিংটা করার বিষয়ে নীতিগতভাবে তারা একমত হয়েছেন আর যেহেতু, মিটিং এ কি হলো কাজেই মিটিং একমত? এর যারা সহকারী আছেন তাদেরকে নিয়ে যদি কোনো সুনির্দিষ্ট কমপ্লেন থেকেও থাকে, দ্যাট ওয়াজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম টু ডিসকাস। এবং কোনোভাবেই না, এখানে মূল আচ্ছা। বিষয়টাই ছিল বাংলাদেশে দেখুন ইন্টারিম সরকার খুব লিমিটেড ক্যাপাসিটি এবং তার চেয়েও ভালনারেবিলিটি নিয়ে হুম। এই বাংলাদেশে টিকে আছে। তাদের এই জার্নিটাকে যদি আপনার নির্বাচনমুখী বা নির্বাচন পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে দিতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন তাদের প্রয়োজন হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও কিন্তু ইন্টারিম সরকারকে প্রয়োজন আছে একটা মানে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের হুম। ব্যবস্থা করার জন্য। কাজে অনেক কিছুর পরে বা গোটা বাংলাদেশের মানুষের জন্যই তার নির্বাচনের যে অধিকার বা নির্বাচনের যে ব্যবস্থা কিংবা ডেমোক্রেসির যে মূল জার্নি, সেই হুম। জার্নিটা উঠে আসার যে রাস্তা, সেটার জন্য একটা জি। সুসম্পর্ক, কিংবা আপনি মনে রাখবেন শারমিন, যে কোনো বিবাদমান পক্ষের মধ্যে এক টেবিলে হাসি মুখে বসতে পারাটাই প্রথম জি, সন্তুষ্ট হওয়ার মতো এটি একটা বিষয়। অর্জনের